जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো তোমরা জানো আমাদের বাড়িতে দুটো শিব ঠাকুর আছে। সবথেকে বড় শিব ঠাকুরটা হলো আমার মায়ের, আর ছোটোটা হলো আমার। কোনো এক বছর শ্রাবণ মাসের প্রথম সোমবারে দিদার হাত ধরে গিয়েছিলাম তারকেশ্বর, সেখান থেকেই কিনে এনেছিলাম ছোট্ট শিব ঠাকুরটিকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছুই জানতে পারি। যেমন আমি জেনেছি যে সাদা শিব ঠাকুর পুজো করতে নেই, ছোট শিব ঠাকুরটি ছিল সাদা রঙের। আর আমি যখনই জানতে পেরেছি তখন কিন্তু আমি সাদা শিব ঠাকুরটিকে কালো রং করে দিয়েছি, কারণ বহু বছর ধরে তো এই শিব ঠাকুরটাই আমি পুজো করে আসছি, তাই আর মন্দিরে এই শিব ঠাকুরটিকে আমি আর রেখে আসিনি। মহাদেবকে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে নিলাম। প্রথমে তো দিলাম দই, টক দই, তারপরে হলো ঘি মধু দিয়ে ভালোভাবে মহাদেবকে গায়ে মাখিয়ে এইবারে হলো দুধ গঙ্গা জল ঢালবো। দুধ গঙ্গা জলের ভেতর ছিল পঞ্চশস্য, সিদ্ধি পাতা, সমস্ত কিছু ছিল। আমি সত্যিই এত নিয়ম কানুন কোনো কিচ্ছু জানি না, তোমাদের দৌলতে আমি অনেক কিছু শিখেছি। আমি যখন ভুল হয়ে যায় পুজোতে সেটাও তোমরা আমাকে ধরিয়ে দাও, এবং সেটা আমি নেক্সট টাইম আর করি না। আমার মনে হয় শিব পুজো করতে গেলে কোনো রকম মন্ত্র লাগে না, জাস্ট ওম নমঃ শিবায় বলে একটি বেলপাতা রুদ্রদেবকে নিবেদন করলেই পুজো সম্পন্ন হয়। তো দেখো আমার দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করানো সম্পন্ন হয়ে গিয়েছে। আর এরপরে হলো সুগন্ধি জল, যেটাতে আমি অগরু একটু কর্পূর মিশিয়ে ঠাকুরকে আমি স্নান করিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে একদম যথাস্থানে বসিয়ে আমি এরপরে পুজো করব। আমি দেবাদিদেবকে হলুদ চন্দন দিয়ে নিয়েছি, আর এরপরে বেলপাতা নিবেদন করব। আমার কাছে একদম নিখুঁত বেলপাতা 2 থেকে 3টে ছিল, আর আমি সবসময় শিব ঠাকুরকে বেলপাতা দেওয়ার সময় নিখুঁত বেলপাতা দিই, যাতে কোনো খুঁত না থাকে। তো আমি সুন্দরভাবে এখন বেলপাতা ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে নেব। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या पल है, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है। আমার মহাদেবকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এরপর কিছু সবুজ মুগ ডাল গঙ্গা জলে ধুয়ে আমি ভগবানকে নিবেদন করেছি। সবুজ মুগ ডাল দিয়ে ভগবানকে যদি অর্পণ করা হয় শ্রাবণ মাসের সোমবারে, তাহলে ভাবা হয় যে ভগবান সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই জন্য সবুজ মুগ ডাল নাকি নিবেদন করা অত্যন্ত শুভ। আর এখানে কিছু অখণ্ড আতপ চাল আমি ভগবানকে নিবেদন করেছি, অবশ্যই জলে ধুয়ে ভগবানকে আমি নিবেদন করেছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। শিব
শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনতে শুনতে আমি আমার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো সম্পন্ন করলাম। মহাদেবকে আমি 3টে ফল নিবেদন করেছি, আর এরপর আরতি করে আমি আমার আজকের মতো পুজোটা সমাপ্তি করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব। वस्त्र बांधे छाद का मैं खड़ा पाँव में, प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। नमो नमो